আমরা মানুষের তৈরি আইনকে বিশ্বাস করি না। মানুষের আইন তৈরি, মানুষের আইন ত্রুটিমুক্ত নয়, ত্রুটিযুক্ত, মানুষের ভুল হয়। আপনি দুনিয়ার সমস্ত আইন পড়ে দেখেন, একটা আইন 2 বছর, 10 বছর, 20 বছর পর আবারও পরিবর্তন হয়। একমাত্র আল্লাহর আইন, এটা পরিবর্তনযোগ্য নয়। সব যুগে, সব সময়, সব দেশেই, সব কালেই এটা গ্রহণযোগ্য। ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা আদর্শ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা জীবন বিধান, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এটা শাসনতন্ত্র। এই শাসনতন্ত্র, এই জীবন বিধান আজকে যদি আমরা বাংলাদেশের জনগণের উপর কায়েম করতে পারি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মহিলা, আমার সকল জনগণ তার অধিকার ফিরে পাবে। ইসলামী একমাত্র আদর্শ যেখানে ধর্ম, বর্ণ, সকল মানুষ তার তার জায়গা, সে ন্যায্য অধিকার ফিরে পাবে, আর কোনো কেউ করতে পারে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয় যে আমরা হিন্দুদের বাড়ি দখল করে অমুক করি। আজকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি প্রমাণ আনতে পারেন যে জামাত ইসলামের একজন কর্মী কোনো হিন্দুর বাড়ি দখল করেছে, আমি রাজনীতি ছেড়ে দেব। প্রমাণ করতে পারবেন না। 5ই আগস্টের পর আমি জেলখানায় থাকলেও আমি খবর পেয়েছি জামাত ইসলামের আমির, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে জামাতের সর্বোচ্চ নেতা কর্মীরা হিন্দুর ভাইদের হিন্দু মন্দির পাহারা দেয় নাই। কোনো সরকার নাই, আমরাই দিয়েছি। আমরা পাহারা দিলাম কি চুরি করার জন্য? তাদেরকে অত্যাচার করার জন্য না, তাদের অত্যাচার যেন কেউ করতে আসতে না পারে তারা মোকাবিলা করার জন্য। অতএব মাধ্যমে প্রমাণিত হয় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই। সকল ধর্মমত, ইসলাম এটাই বলেছে, ইসলামে থাকবে সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, সকল মানুষ, সকল পুরুষ মহিলা তারা শান্তি থাকতে পারবে। যে নবীর যুগে ছিল, নবীর যুগে এমন ছিল, বলা হয়েছিল রাসূল ইসলাম কায়েম হলে এমন হবে যে অমুক জায়গাতে তমুক জায়গায় রাতের অন্ধকারে সোনা গলায় দিয়ে একটা সুন্দরী মহিলা যাওয়া আসা করবে, শুধু জন্তু জানোয়ারের ভয় ছাড়া মানুষের ভয় তার থাকবে না। আজকে আমরা সেই ভয়হীন সমাজ যদি কায়েম করতে চাই, সেই নিরাপত্তামূলক সমাজ যদি আমরা কায়েম করতে চাই, সেই ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা কায়েম করতে চাই, আমি আপনাদেরকে আহ্বান করব, অনেক দল দেখেছেন, অনেক মতবাদ দেখেছেন, অনেক আইন দেখেছেন, একবার পরীক্ষা করুন যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সে আল্লাহর আইনের দিকে ফিরে আসুন, সে আল্লাহর কালামের দিকে, কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনের সমাজ কায়েমের দিকে ফিরে আসুন। আপনি দুনিয়াতেও মুক্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। আপনারা সেই দিকে এগিয়ে আসুন, সেই আহ্বান আমি জানাতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে তাই সেই আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে আজকে গড়াই নতুন বাংলাদেশ। আমাদেরকে সকলের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করব। দল থাকবে, মত থাকবে, ভিন্নতা থাকবে, যার যার দল তার তার মত, তার তার পথ জনগণের কাছে পেশ করবে, কিন্তু জাতীয় ঐক্য আমাদের থাকতে হবে। আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যাতে দেশের জাতীয় ঐক্য, অখণ্ডতা নষ্ট হতে পারে, অন্যেরা সুযোগ গ্রহণ করতে পারে। আমাদের হাজার হাজার রক্ত দেওয়ার মাধ্যমে যে অর্জিত আজকের আমাদের বাংলাদেশ, এই অর্জিত বাংলাদেশকে যেন আবার সেই আগের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, এই জন্য আমি সকলের জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমরা সবাই মুখে মুখে বলি যে দলের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা মুখে বলি, কিন্তু কার্যত মানি না। আমাদেরকে এটা কার্যত মানতে হবে। আমরা জামাত ইসলামী চেষ্টা করি, আমার ব্যক্তির ক্ষতি হলেও আমি দলের ক্ষতি করব না, আমার দলের ক্ষতি হলেও আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করব না। রাষ্ট্রের প্রয়োজন আমরা সমস্ত কিছু বিসর্জন দিতে পারি, দলীয় স্বার্থকে বিসর্জন দিতে পারি। কেন দেশ যদি না থাকে, দেশ যদি ভালো না চলে, কোথায় রাজনীতি করব? কার কাছে রাজনীতি করব? কার কাছে আমি যাব? অর্থাৎ দেশ আমার সবার আগে। তাই আসুন আমরা সমস্ত আমরা যারা রাজনীতি করি, যারা ইসলামেরও কাজ করি, আমরা জাতীয় ঐক্য আমরা সবাই গড়ে তুলব। যার যারা জায়গায় যার যারা মত কর্মসূচি কাজ করব, কিন্তু জাতীয় ঐক্যের বিঘ্ন ঘটতে পারে, জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্বের বিঘ্ন ঘটতে পারে, আমার সীমানার সমস্যা হতে পারে, আবার আধিপত্য শক্তির দোসররা আবার নতুন করে ক্ষমতা দল করতে না পারে। এই জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই আহ্বান জানাই। শেষ কথা বলতে চাই, যদি গরমে আপনারা অস্থির হয়ে গেছেন, আসলে আমাদের সময় হয়ে আসছে, আমি কথা দিতে সামনে আসবো ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের কাছে শেষ কথা বলতে চাই। আপনারা এখানে যারা বদরগঞ্জে পুরাতন, যারা বয়স এখন 26-27 হয়েছে, তারা আমাকে জানেন। আমি 96-তে নির্বাচন করেছি, 2001 সালে নির্বাচন করেছি, 2009 সালে নির্বাচন করেছি, জিততে পারি নাই। আমি জিততে পারিনি কেন? জনগণ ভোট দেয়নি, আমার আফসোস নাই।
জনগণ যখন ভোট দেবে তখন আমি জিততে পারবো। কারণ আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া। জনগণ যদি পছন্দ না করে অবশ্যই পছন্দ না করতে পারে, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, আবার আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, এই 3টা নির্বাচনের মাধ্যমে আপনাদের সঙ্গে যত যোগাযোগ হয়েছে, একজন ব্যক্তিও বলতে পারবেন না আমার দ্বারা কোনো দল, ব্যক্তি, ধর্মের লোকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ আমি কোনো দল, ব্যক্তি বা ধর্মের লোকদের ক্ষতি করার জন্য রাজনীতি করি না। আমি বিশ্বাস করি যার যার দল সে কাজ করবে। আমার কাছে ঢাকায় যারা যান, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো দলেরই হোক না কেন, আমার সাধ্য মতে তাদের পক্ষে কাজ করার চেষ্টা করি। আমি তাই বলতে চাই, আগামী নির্বাচনে যদি আপনারা আমাকে পছন্দ করেন, তাহলে আপনারা যদি হাতকে শক্তিশালী করেন, তখন ব্যক্তিগত পর্যায়ে যে মানুষের সেবা করা যায়, রাষ্ট্রীয় পর্যায়ে গেলে রাষ্ট্রীয় সম্পদের সেবা তার চেয়ে আরও কয়েক গুণ করা যায়। আমি আশ্বাস দিচ্ছি, যদি আপনারা আমার পক্ষে রায় দেন, আগামী নির্বাচনে সরকারের কোষাগার থেকে এমপির জন্য যে বরাদ্দ হয় তার 1টি টাকাও আমার আরামভাবে পেটে ঢুকবে না ইনশাআল্লাহ। এই আমি সরকারি সমস্ত সম্পদ আমি বলতে চাই, এই সরকারি সম্পদ জনগণের জন্য। আমি আশ্চর্য হয়ে যাই, আমি যখন আমার এলাকার লোকরা অনেকে যায়, মসজিদে টাকা দেওয়া হয় সরকার থেকে, কিন্তু মসজিদ হয় না। পরে শুনলাম যে ভুয়া মসজিদের প্যাড ছাপিয়ে টাকা নিয়ে ওই নিজেদের পকেটে ভরার চেষ্টা করা হয়। কিন্তু আমি ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যারা এই উপকার পেয়েছে বলতে পারবেন, প্রচুর মসজিদে আমি টাকা দেওয়ার ব্যবস্থা করেছি। তখন কিন্তু আমি এমপি মন্ত্রী কিছুই ছিলাম না। অতএব আপনার যদি আস্থা থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আগামী নির্বাচনে যদি আমি এমপি প্রার্থী হয়ে এমপি হতে পারি, ইনশাল্লাহ আমার পেটে 1টি টাকা না দেবে, সমস্ত সরকারি টাকা আপনাদের কল্যাণে ব্যয় করা হবে ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন, জানি না কেন বাঁচিয়ে রেখেছেন, হয়তো আল্লাহ এর দ্বারা কোনো খেদমত দিতে চান বা খেদমত করতে চান। আপনাদের কাছে দোয়া করতে চাই, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে ইসলামকে ভালোবাসি, যে আল্লাহর দ্বীনকে ভালোবাসি, যে আল্লাহকে বিশ্বাস করি, যে নবীকে বিশ্বাস করি, এই পথে যেন আমার জীবন চলে যায়, এই পথেই যেন আমি সব কাজ করতে পারি, এই দোয়া আপনাদের কাছে আমি চাই। আপনারা যারা আমার জন্য এই কারাগারে থাকা অবস্থায় ব্যক্তিগতভাবে অনেকে নামাজ পড়েছেন, অনেকে রোজা রেখেছেন, অনেকে দান সদকা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের আমি আল্লাহর কাছে তাদের যা দেওয়ার জন্য অনুরোধ করছি, আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। আপনারা আমাদের দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আগামী নির্বাচনে সঠিক লোককে বাছাই করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।